কক্সবাজারে হোটেল মোটেল জোনে প্রকাশ্যে চলছে দেহ ব্যবসা। এসব হোটেল ও পর্যটন ব্যবসার আড়ালে সক্রিয় রয়েছে অপরাধী চক্র। তারকামানের কতিপয় হোটেল, অ্যাপার্টমেন্ট, কলাতলী সাংস্কৃতিক কেন্দ্রের সামনে অবস্থিত কটেজে প্রকাশ্যে দেহ ব্যবসা চলছে। রাত হলেই পুরো শহর জুড়ে নামে নারীদের আনাগোনা। সাইনবোর্ডধারী, সাইনবোর্ডবিহীন হোটেল এর আড়ালে এখানে চলে নারীর দেহ ব্যবসা ও মাদক বাণিজ্য। ওপেন সিক্রেট চলছে ইয়াবা ও পতিতার হাট। সকাল সন্ধ্যা হোটেলগুলোর চারপাশে অপরাধীদের বিচরণ। বিশেষ করে সন্ধ্যার পর চলে রমরমা ব্যবসা, যেন শরণ এলাকার একটি মিনি পতিতালয়। এসব কাজে সরাসরি জড়িত রয়েছে অনেক মালিক ও কর্মচারী। তারা দালালের মাধ্যমে শহরের বিভিন্ন নামিদামি হোটেল থেকে শুরু করে নিম্নশ্রেণী পর্যন্ত সকলের জন্য নারী সাপ্লাই করে। তাছাড়া পতিতা ও খদ্দরের খুঁজে ব্যবহার করা হচ্ছে শিশু ও কিশোরদের। কমিশন ভিত্তিতে পতিতা ও মাদকদ্রব্য সরবরাহ করে কিছু রিকশা ও সিএনজি চালক নিরাপদ এলাকা হিসেবে মাঝারি থেকে বড় মাপের ব্যক্তিরাই হোটেলগুলোতে গিয়ে তাদের আকাম কুকাম সারছে প্রতিনিয়ত। তবে এদের কোনো ভয় নেই, পুলিশের অভিযানেও তেমন দেখা মিলে না। অনুসন্ধানে জানা যায়, সাইনবোর্ড ব্যবহার না করে অঘোষিত পতিতালয় হিসেবে গড়ে উঠেছে হোটেলগুলোতে। তারা কেউ নিজে, কেউ ভাড়া হিসেবে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। তবে হোটেলের মালিকরা প্রশাসনকে মাসিক চুক্তিতে 20 থেকে 30 হাজার টাকা দিয়ে এসব অবৈধ ব্যবসা অনেকটা নির্বিঘ্নে ও ঝামেলামুক্তভাবে করে যাচ্ছে। কেবল টাকা দেওয়ার হেরফের হলেই মাঝে মধ্যেই চলে নামমাত্র অভিযান। সব মিলিয়ে প্রশাসনের খামখেয়ালিপনায় হোটেলগুলোর অপরাধ ও অপরাধীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, এখন দিনরাত 24 ঘন্টাই চলছে হোটেলগুলোতে নানান অপকর্ম। হাত বাড়ালেই মিলছে বিভিন্ন দামের পতিতা ও নেশাজাত দ্রব্য। এসব কাজে জড়িত রয়েছে স্থানীয় রাঘব বোয়ালরা। প্রতিদিন অপরাধ করেও রহস্যজনক কারণে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। হোটেলগুলোর নিয়ন্ত্রক একটি চক্র থাকলেও অপরাধে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না তারা। এ কারণে বাস টার্মিনালের হোটেলগুলো পাপের স্বর্গরাজ্যতে পরিণত হয়েছে। তবে এসব অপকর্মের জন্য দিন দিন কক্সবাজারের পর্যটক কমে আসছে বলে ধারণা করছে বিশ্লেষকরা। আরাফাত হোসেন, যুগের চিন্তা, কক্সবাজার।